বেশ অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড করছি না। যাক আলহামদুলিল্লাহ আজকে একটা ভিডিও মেক করে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লাগবে, আর স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ঈদের আগে পরে সবসময়ই কিন্তু আমি আমার ফ্যামিলি ব্লগগুলোই শেয়ার করেছি বাসার ভেতরের। তবে আজকে চিন্তা করেছি যেহেতু বাহিরে ঘুরতে যাব, তাই বাহিরের ফুল ভিডিওটাই শেয়ার করব। তো আজকে আমরা দুই ফ্যামিলি মিলে মিরপুর যাব। মিরপুর কোথায় যাব সেটা একটু পর শেয়ার করি, তবে এখন আগে আমরা গাড়িতে উঠে নেই। আপনাদের ভাইয়ার বন্ধুর এই গাড়িটা, আর কোথাও যদি বেড়াতে যাওয়া হয় তাহলে এই গাড়িতে করেই যাওয়া হয়। আলহামদুলিল্লাহ যাতায়াতে কোনো সমস্যা হয় না। আর এই ভিডিওটা ছিল ঈদের 4 নাম্বার দিন, মানে চতুর্থ দিন। তো এ কারণে কিন্তু বাহিরে রাস্তাঘাট খুবই ফাঁকা ছিল। এ কারণে যাতায়াত করে এতটাই আনন্দ লেগেছে কি বলবো। আমি আজকে মিরপুর চিড়িয়াখানায় এসেছি পরিবারের সবাইকে নিয়ে, সেই সাথে আমার হাজবেন্ডের বন্ধুর পরিবারও ছিল। তো এখানে আমরা তো পৌঁছে গিয়েছি, মনে হয় কি যে 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছি আলহামদুলিল্লাহ। রাস্তাঘাট এতটাই ফাঁকা ছিল, না হলে আমাদের এরিয়াটা তো যাত্রাবাড়ির দিকে পড়ে, সেখান থেকে আসতে মোটামুটি অনেকটা ভোগান্তিতে পড়তে হতো যদি অন্যান্য সময়ের মতো আসতাম। তবে আজকে যেহেতু ঈদের চতুর্থ দিন ছিল, তাই সেরকম ভোগান্তিতে পড়তে হয়নি, কোনোই জ্যামজট ছিল না। তো এখন আপনাদের ভাইয়া আর তার বন্ধু মিলে টিকিট কিনছে, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। বাহিরে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, এ কারণে একটু খারাপ লেগেছে। তবে ভেতরে যাওয়ার পর সেরকম আর খারাপ লাগেনি, কারণ সেখানে তো অনেক গাছগাছালি আছে, একদম নিরিবিলি একটা পরিবেশ ছিল, তাই সেরকম গরম লাগেনি। তো আজকে আপনাদের সাথে পুরো চিড়িয়াখানা ঘুরে ঘুরে দেখাবো, আর নিজেও দেখব, পরিবারের সবাইকে নিয়ে একটু উপভোগ করব। আমরা ভেতরে ঢুকতেই হরিণ চোখে পড়লো, তাই বাচ্চাদেরকে হরিণ দেখাচ্ছি, নিজেও দেখছি। আমার দুইটা ছোট্ট পরীর এই প্রথম চিড়িয়াখানায় আসা, কারণ পরপর দুইটা ঘটনা ঘটে যাওয়ায় আমি চিড়িয়াখানায় আসতে একটু ভয় পেতাম। আমি আজকেও চিড়িয়াখানায় আসতে চাইনি। আপনাদের ভাইয়া বলল যে বিপদ যে কোনো জায়গায় হতে পারে, ঘরের ভেতর থাকলেও অনেক সময় বিপদ হতে পারে, এ কারণে যে তুমি ঘুরতে যাবা না সেটা তো আর হয় না। তো কয়েকদিন আগে হাতির পায়ে পিষ্ট হয়ে একটা বাচ্চা মারা গিয়েছে, এটা দেখে তো আমি চিড়িয়াখানায় আসার কথা একদমই ভুলে গিয়েছি। তবে না, সেটা আপনাদের ভাইয়ার হতে দিল কোথায়। ঈদের দিন ঘটনাটা ঘটেছে, আর ঈদের চতুর্থ দিন আমরা চিড়িয়াখানায় এসেছি। যে হাতিটার কাছে ছেলেটা মারা গিয়েছিল সেই হাতিও আপনাদেরকে দেখাবো। আবার কয়েকদিন আগে একটা ঘটনা দেখেছিলাম যে একটা বাচ্চার হাত কামড়ে ছিঁড়ে ফেলেছিল কোনো একটা জন্তু। তো এই কারণে আসলে চিড়িয়াখানায় আসার প্রতি আমার কোনো আগ্রহ ভালো লাগা ছিল না কখনোই। আমি বলেছিলাম যদি কখনো না পারি তখন কখনোই আসবো না বাচ্চাদেরকে নিয়ে। তবে আপনাদের ভাইয়ার জোরে আসতে হলো, কারণ বাচ্চাদের জন্য তো চিড়িয়াখানাটা অনেক ভালো একটা জায়গা। এখানে আসলে অনেক কিছুই দেখা যায়, যেমন এই যে এত প্রাণী দেখতে পাচ্ছে, এত পশু পাখি দেখতে পাচ্ছে, এগুলো তো বাহিরে আর দেখা যায় না। আজকে বাচ্চাদেরকে অনেক কিছু দেখিয়েছি। এগুলো এক প্রকারের বকগুলো সাদা বক না, তবে কালারিং বক ছিল এখানে। সম্ভবত আমার যদি ভুল না হয় তাহলে এগুলো বকই হবে। আপনাদের ভাইয়া আমাকে বলেছিল এটা বক। আর বকের জায়গাটা অনেক বড় ছিল, ওরা খুব বেশি ছোটাছুটি করছিল। আমরা আসলে বেশি সময় নেইনি, অল্প অল্প করে দেখে তারপর হাঁটতে হাঁটতে যতটুকু পেরেছি আমরা ততটুকু দেখে নিয়েছি। আপনাদের সাথে তো ভিডিওতে আসলে সেরকমভাবে শেয়ার করতে পারিনি, আর আমার মোবাইলের চার্জও শেষ হয়ে গিয়েছিল, এই কারণে আমি সেরকম ভিডিও করতে পারিনি। যতটুকু করেছি ততটুকুই আজকে আসলে শেয়ার করছি। এই বাঘগুলো যদি আজকে ছাড়া পেত তাহলে হয়তো বা রক্ষাই ছিল না। তারা কিন্তু একদম নিশ্চুপ অবস্থায় বসে আছে। তবে তারা যদি এই এরিয়া থেকে একটু বের হতে পারতো খোলামেলা পরিবেশে, তাহলে হয়তো বা কোনো একটা মানুষও বাসায় জ্যান্ত ফিরে যেতে পারতো না। তো
তো আল্লাহ মাফ করুক। এখানে হচ্ছে বাচ্চাদেরকে আমি যখন বাঘ দেখিয়েছি তারা খুব আনন্দ নিয়ে দেখছিল, কারণ বাঘ তো খুব ভয়ঙ্কর প্রাণী, সেই কারণে ওরা কি বলবো, আমরাও একটু আনন্দ নিয়ে দেখছিলাম। সেই সাথে এখানে ছিল চিতাবাঘ, তবে এতটাই জালি দিয়ে নেট দিয়ে আটকানো ছিল, মানে ভিতরের পরিবেশটা দেখানো একদমই সম্ভব হয়নি। আমি দেখেছি যে নেটের জালের কারণে আমি কোনো ভিডিওতে সুন্দরভাবে কোনো প্রাণীর ছবি বা ভিডিও সুন্দরভাবে উঠাতে পারিনি। এখানে হচ্ছে সাদা ময়ূরের পাখাগুলো যখন মেলতো তখন খুব সুন্দর লাগতো, তবে আসলে এখন ময়ূরের পাখা মেলেনি, এটা হচ্ছে একদম হোয়াইট কালার ময়ূর। তবে আমি কিছুক্ষণ পর আপনাদেরকে একদম কালারিং ময়ূরটা দেখাবো, যেটা আমরা সচরাচর দেখে থাকি। তো ওই ময়ূরটা আসলে আজকে পেখম মেলেছে, পেখম মেলা অবস্থায় আপনাদেরকে দেখাবো। সামনে এটা কি পাখি সেটা জানি না, তবে এটা খুবই নোংরা টাইপের একটা পাখি ছিল। মানে আমার কাছে একটা জিনিস বেশি খারাপ লেগেছে, যে পশু পাখিগুলো আসলে সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় ছিল না বা জায়গায় ছিল না। যেই জায়গাতে আছে সেই জায়গাটা অত বেশি যে পরিচ্ছন্ন তা না, মানে খুবই গন্ধ ছিল, খুবই খারাপ অবস্থা ছিল চিড়িয়াখানায়। তো যাই হোক, এখানে যে ময়ূর বসে আছে, একটু পর আপনাদের সাথে শেয়ার করব ময়ূরের পেখম মেলাটা। কয়েকদিন আগে ঈদের দিন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাওয়ায় আসলে চিড়িয়াখানায় আসার প্রতি ভালোবাসাটা আমি একদম হারিয়ে ফেলেছি। তবে ওই যে আপনাদের ভাইয়া খুব বেশি জোর করছিল, সেই সাথে ভয়ও কাটিয়ে দিয়েছে যে বিপদ যে কোনো জায়গায় আসতে পারে, এ কারণে ঘুরতে যাওয়া হবে না, তা তো আর হয় না, বিপদ তো ঘরে থাকলেও আসতে পারে। তো বাচ্চার সাথে এটা আল্লাহ লিখে রেখেছিল, তার ভাগ্যে তাই হয়েছে। যদি আমাদের ভাগ্যেও কোনো বিপদ লেখা থাকে সেটা হবেই, সেটা খণ্ডানো তো আর যাবে না। তো এগুলো বলে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে এসেছে যে না আলহামদুলিল্লাহ আসার পর ভালোই লেগেছে, আর সুস্থ মতো বাসায়ও ফিরে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া সেই সাথে আমরা সবাই মিলে জিরাফ দেখছিলাম। জিরাফ আসলে অনেক বেশি লং, আমি আসলে সামনে থেকে জিরাফ আর কখনোই দেখিনি, আজকেই প্রথম দেখেছি। আমি কিন্তু চিড়িয়াখানায় আরও বেশ অনেকবার এসেছিলাম, তবে সেটা আব্বু আম্মুর সাথে ছোটোবেলায় এসেছি, তবে আমার বিয়ের আগে কখনোই আসা হয়নি। তো এখানে হচ্ছে ওরা উপরে উঠে তারপর জিরাফ দেখবে, তো আমি নিচে থেকেই ভিডিও করছিলাম, আমি উপরে উঠতে আর মন চাচ্ছিল না। বাহিরে এত পরিমাণে রোদ ছিল, গরমে আমার অতিষ্ঠ অবস্থা লাগছিল। আমরা বেশ অনেকক্ষণ হয়েছে হাঁটাহাঁটি করে মোটামুটি অনেক কিছুই দেখেছি। এখন একটা জায়গায় বসে একটু কিছু খাওয়া দাওয়া করব। আমার জানা ছিল না যে এই জায়গাতে খাবারের কিছুই পাওয়া যায় না সেরকম, না হলে আমি কিছু রান্না করে নিয়ে আসতাম। যেহেতু আজকে প্রথম এসেছি তাই অভিজ্ঞতা হয়ে গিয়েছে, এরপর কখনো আসলে তখন রান্না করে নিয়ে আসব। তো এখানে হচ্ছে আমরা আসার সময় শুকনো কিছু খাবার এনেছি, তো সেগুলো এখন বসে বসে খাবো। তারপর বাহিরে যাওয়ার পর কিছু খেয়ে নিব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন। এখানে আপনাদের ভাইয়া আর তার বন্ধু মিলে একটা বিছানা চাদর বিছিয়ে নিয়েছে। এটা হচ্ছে ভাবি তার বাসা থেকে নিয়ে এসেছে, যে কোথাও গেলে তো বসা লাগে। ভাবির এই বুদ্ধিটা আমার কাছে ভালোই লেগেছে। তো এখানে হচ্ছে বিছানা চাদর বিছিয়ে এখন হচ্ছে বসবো, বসার পর কিছু টুকটাক খাওয়া দাওয়া করব। তারপর আবারও হাঁটাহাঁটি শুরু করব, হাঁটতে হাঁটতে যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর গিয়ে তারপর বিকেল 6টার মধ্যে, মানে সন্ধ্যা 6টার মধ্যে চিড়িয়াখানা বন্ধ করে দেয়া হয়, তার আগ পর্যন্ত আমরা ঘুরে তারপর বের হয়ে যাব। তো এখানে বসে আমরা এখন শুকনো খাবার খেয়ে নিব, বিস্কিট, সেই সাথে বাদাম, তারপর কেক, আরও ছিল রুটি। তো এগুলোই হচ্ছে আমরা আসার সময় নিয়ে এসেছিলাম, এখন এগুলো খাবো। তারপর চিড়িয়াখানা থেকে বের হওয়ার পর আমরা বেশ অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম। আমি বাসা থেকে আসার সময় লবণ মরিচ সেই সাথে পেয়ারা কেটে এনেছিলাম, তো লবণ মরিচ দিয়ে পেয়ারা খাওয়া হয়েছে। এখন হচ্ছে ভাবি আর বাচ্চারা লবণ মরিচ দিয়ে বাদাম মাখিয়ে খাচ্ছে, মানে লবণ মরিচ দিয়ে বাদাম খেতে তো খুব ভালো লাগে, তো তারা বাদামটাকে লবণ মরিচের সাথে মিক্স করে নিয়েছে, এখন খেতে তো খুব ভালোই লাগছে। আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগছে, উপরে যেহেতু অনেক গাছগাছালি ছিল
আর এরিয়াটা খুবই বড় ছিল। সবাই এখন খাওয়া দাওয়ার সময়, তো সবাই আশেপাশে খাওয়া দাওয়া করছিল। এখানে আসার পর এই বাদাম মাখাটা খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা বেশ অনেকক্ষণ সময় বসে খাওয়া দাওয়া করে একটু আড্ডা দিয়েছি। তারপর এখন বিছানা চাদর তুলে আমরা সবাই উঠে গিয়েছি। এখন হচ্ছে আবার হাঁটাহাঁটি শুরু করব। তারপর হচ্ছে যতদূর পর্যন্ত যাব ততদূর পর্যন্ত যা আছে তা দেখে তারপর বাসার উদ্দেশ্যে আবার রওনা দিব। এখানে আসলে ছোট্ট পরীরা তো সেরকম খোলামেলা জায়গা পায় না। ঢাকা শহরে তো সেরকম কোনো খোলামেলা জায়গা নেই, বাসার ভেতর সারাদিন বন্দি থাকতে হয়। এ কারণে যখন কোনো মাঠ দেখে তখন তারা আসলে দৌড়োদৌড়িটা ছোটাছুটিটা একটু বেশি করে। তো দেখতে পাচ্ছেন আমার ছোট্ট পরীটা একটু ব্যথা পেয়েছে, দৌড় দিতে গিয়ে পড়ে গিয়েছিল। তো তার বাবা তাকে একটু বুঝিয়ে শুনিয়ে এখন হচ্ছে জুতাটা পরিয়ে নিচ্ছে। আর এরপর আমরা রওনা দিব, আবার হাঁটাহাঁটি করব। আর আজকে অনেকগুলো সাপ দেখিয়েছিলাম বাচ্চাদেরকে, বিভিন্ন প্রজাতির সাপ ছিল। তো সেখানকার ভিডিও আসলে করতে গিয়েছিলাম, তবে দেখলাম যে কোনো ভিডিওই সুন্দরভাবে উঠছে না, সেই সাথে কোনো সাপের ছবি ভালো করে দেখা যাচ্ছে না, এতটাই নেট দিয়ে আটকানো ছিল। আর চিড়িয়াখানার ভেতরে এত পরিমাণে কাঁঠালের গাছ ছিল, কাঁঠাল প্রচুর পরিমাণে ধরেছিল। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। কয়েক কদম এগুলি একটা কাঁঠাল গাছ, সেই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরে আছে। এরকম তো অসংখ্য কাঁঠাল গাছ ছিল। তো এই তো আমাদের মতো হাজারো মানুষ কিন্তু আজকে ঘুরতে এসেছে ঈদের ছুটিতে। তো এখন হচ্ছে আমরা আবারও হাঁটতে হাঁটতে যতদূর পর্যন্ত যাব ততদূর পর্যন্ত যা আছে সব কিছুই দেখব। চিড়িয়াখানায় যাওয়ার সময় সব সময় খাবারের কিছু কিনে নিয়ে যেতে হবে, কারণ এত পরিমাণে দাম ছিল কি বলবো। কারণ এই যে আইসক্রিম খেতে দেখেছেন, আইসক্রিমটার দাম ছিল 20 টাকা, তবে এত বেশি খারাপ আইসক্রিম ছিল, একদম লোকাল যেটা বলে, লোকালের চেয়েও লোকাল ছিল এই আইসক্রিমটা। হয়তো বা 5 টাকা হবে, সেটাকে 20 টাকা নিয়েছে। সেই সাথে পানির বোতল যেটা 20 টাকা সেটা 40 টাকা, যেটা জুসের বোতল 20 টাকা সেটা 40 টাকা করে নিচ্ছে। তো এই কারণে আমার মতে খাবার বাহির থেকে কিনে আনলেই ভালো হয়, আর বাসার রান্না করা খাবার হলে তো আরও বেশি ভালো হয়। আপনাদের সাথে কিছুক্ষণ আগে বলেছিলাম যে হাতি দেখাবো, যেই হাতির পায়ে পিষ্ট হয়ে একটা ছোট্ট অবুঝ ছেলে মারা গিয়েছিল। এই যে সেই হাতিটা, আসলে সবাই হাতির আশেপাশে হাতিটাকে দেখছিল। আমার কাছে খুবই খারাপ লাগছিল হাতিটাকে দেখে, যে আসলে সে তো অবুঝ প্রাণী, তবে বাচ্চাটার মৃত্যুটা আসলে খুবই করুণ মৃত্যু ছিল। যাই হোক, এখানে হচ্ছে অনেক গর্ত করা একটা জায়গা আছে, যেন হাতি কোনো মানুষের উপর আক্রমণ করতে না পারে, আর সেই সাথে রেলিং করা আছে। সব কিছু মিলিয়ে এই জায়গাটা খুবই সেফ ছিল। তবে ঈদের দিন হাতির খেলা দেখাবে বলে অন্য একটা মাঠে নিয়ে যাওয়া হয়েছিল হাতিগুলোকে, আর সেখানেই হাতির পায়ে পিষ্ট হয়ে একটা বাচ্চা মারা গিয়েছে। এটা দেখে আসলে আমার তো খুব খারাপ লেগেছিল, তবে এখন হাতিটাকে দেখে আরও বেশি খারাপ লাগছিল, যে হাতিটার তো কোনো দোষ নেই, হাতিটা তো বুঝতেই পারেনি যে সে কাউকে মেরে ফেলছে, কারণ সে তো একদমই অবুঝ প্রাণী। তো এখানে হচ্ছে এই হাতি দেখার জন্য অসংখ্য অসংখ্য মানুষ এসেছে। চলতি পথে যেহেতু অনেক বেশি রোদ ছিল, তাই আমার আর ভাবির মাথাটা একটু ধরে গিয়েছে, যেহেতু আমরা চা খেতে পছন্দ করি। আর আমি তো কফি না খেলে আমার কাছে ভালোই লাগে না, দিনের এক বেলা হলেও আমি কফি খাই। তো এই কারণে আপনাদের ভাইয়া 2টা কফি নিয়ে দিয়েছে, আমরা বসে কফিটা খেয়ে নিয়েছি। তারপর এখন আস্তে আস্তে আবার হাঁটা শুরু করেছি।
তবে বাচ্চারা তো অনেক কিছুই দেখেছে, তবে খেলেনি। এখন হচ্ছে বাচ্চাদেরকে খেলনার দোলনাতে উঠিয়ে দিয়েছি। এটাতে উঠে তো ওরা খুব বেশি আনন্দ করছিল। তবে ট্রেনে ওঠার জন্য আমার ছোট মেয়েটা অনেক বেশি কান্নাকাটি করেছে, তবে ট্রেনে উঠাতেই পারিনি। এত বেশি পরিমাণে লাইন ছিল, এত বেশি পরিমাণে মানুষের ভিড় ছিল, এ কারণে ট্রেনে আর উঠাতে পারিনি। এখানেই ওদেরকে কিছুক্ষণ খেলনা খেলিয়ে তারপর অন্য আরেকটা জায়গায় গিয়েছিলাম আরও কিছু দেখার জন্য। এই তো সেই সুন্দর ময়ূরের পেখম মেলা অবস্থায়। দেখতে তো খুব ভালো লাগছে, তাই না? তবে নেটের কারণে সেরকমভাবে বোঝাতে পারছিলাম না। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ। আমি জানি না আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, তবে আমার ফ্যামিলি ব্লগগুলো যেভাবে এনজয় করেন, আশা করব আমার আজকের ভিডিওটিও সবাই পছন্দ করে দেখবেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।